থাকে না যে আমাদের মেসিকে চারদিক থেকে ঘিরে ধরে ফাউল করে, আর নেইমারকে হুট করে ভুল করে একটা লাথি লাগছে, একটা করার না দিয়ে সে 3-4 বার গড়ায়, 3-4 বার পাল্টায়। তো এটা একটু বেশি অ্যাক্টিং করে আমার মনে হয়। কিছু হবে না, আর্জেন্টিনা তো আগের বারই কাপ জিতেছে। সো আর্জেন্টিনার সাপোর্টার আমরা একটু খারাপ লাগবে, কিন্তু সববারই যে আর্জেন্টিনা পাবে এটাও তো উচিত না, কারণ বিভিন্ন বিভিন্ন দলও তো খেলবে। তো আমার মনে হচ্ছে কেন জানি এবার যদি আর্জেন্টিনা না জিতে তাহলে ফ্রান্স জিতবে, আর জিতা উচিত এমবাপ্পের জন্য, কারণ এমবাপ্পে ওবার অনেক ভালো খেলেছে, কিন্তু কপাল আসলে খারাপ ছিল যার জন্য জিততে পারেনি। আমি তো ভেবেছিলাম লাস্টবার মেসির লাস্ট বিশ্বকাপ, আমি তো এর জন্য আমার খুব মন খারাপ ছিল। তারপরে হচ্ছে ডি মারিয়ার লাস্ট বিশ্বকাপ আমি ভেবেছিলাম লাস্ট টাইম, বাট ওরা আবার খেলছে। সো এবার কি মেসির লাস্ট খেলার নাকি আবারও খেলবে সেটা তো আমরা জানি না আসলে, সো ডিপেন্ডস। রোনালদোর খেলা আমি ওইভাবে দেখি না আসলে, আমি ওই যে মেসির খেলা যেদিন যেদিন থাকে ওই দিন দেখি, আর ব্রাজিলের খেলা দেখি হচ্ছে ব্রাজিল সাপোর্টার যারা তাদেরকে পছানোর জন্য। আর CR7 আমাদের যে রোনালদো, তার হচ্ছে পার্সোনাল লাইফ আমার খুবই পছন্দ। সে তার ওয়াইফ, তার বাচ্চা, তারপরে হচ্ছে সে যে আমাদের ইসলাম ধর্মের প্রতি তার একটা মানে ভালোবাসার জায়গা, এটা আমাকে খুব ভালো লাগে তার এই বিষয়গুলো। ব্রাজিলের আমি নেইমারকে ছাড়া আর কাউকে চিনি না। আর হচ্ছে ব্রাজিলের একটা ফেমাস ফুটবলার ছিল কাকা, ওনাকে হচ্ছে আমরা বইয়ে পড়েছি যে উনি একটা ফেমাস ফুটবলার ছিল। সেই যুগেই মনে হয় ব্রাজিল 5টা কাপ পেয়েছে, তারপরে থেকে আর পায় নাই। ব্রাজিল যারা সাপোর্ট করে তাদের কাছে ব্রাজিল হচ্ছে ইমোশনের জায়গা, সো সেটা নিয়ে কিছু বলতে চাই না। বাট আমার পছন্দ আর্জেন্টিনা। ছোট থেকে যখন খেলা বুঝতাম না তখন থেকে আর্জেন্টিনার ফ্ল্যাগ আমার বাসায় টাঙানো থাকতো। আমার ফ্যামিলির বেশিরভাগ মানুষজনই আর্জেন্টিনা সাপোর্ট করে, সো সেখান থেকে আর কি আর্জেন্টিনার প্রতি ভালোবাসা। মেসি তো সবসময় ভালো খেলে, কিন্তু যেটা হয় যখন খেলতে যায় তখন সবাই মিলে মেসিকে অ্যাটাক করে, তারপরে তাকে ইনজিওর করে দেয়, যার কারণে একটু খেলতে পারে না। যাই হোক, তারপর হোপ ফর দ্য বেস্ট। একটা মেসিকে এরকম ফাউল করার পরে তো আর লাইক একটা মেসি তো নাই এখানে, এখন আরও অনেকগুলা প্লেয়ার তৈরি হয়েছে আর্জেন্টিনাতে। সো ডাজন্ট ম্যাটার, আর্জেন্টিনা এবারও জিতবে ইনশাল্লাহ। টিভিতে তো দেখবোই, তারপর বাইরেও খেলা দেখবো, ইয়া অফকোর্স। কিন্তু আমাদের এইবারের খেলার সময় একটু উইয়ার্ড সময় পড়েছে। অনেক সময় সকালবেলা তো বাইরে যেয়ে দেখা পসিবল হবে না, তখন বাসায় দেখবো। আর সন্ধ্যাবেলায় যেগুলো খেলা সেগুলো হচ্ছে কোনো বড় কোনো জায়গায় যেয়ে দেখবো যেখানে অনেক মানুষ থাকবে। অনেক রেস্টুরেন্টসে গিয়ে দেখেছি, তারপর হচ্ছে একটা হল রুম ছিল, ফাইনাল খেলা যেদিন হয়েছিল হল রুমে খেলা দেখেছি, ওখানে অনেক ভিউয়ার ছিল, সো এনজয় করেছি অনেক। হ্যাঁ, টিএসসিতে যাওয়া হয়েছিল লাস্ট টাইম। আর টিএসসিতে অনেক মজা হয়েছে, বিকজ অ্যান্টি দলগুলো যখন থাকে তখন মজা আর কি বেশি লাগে। সো যেদিন খেলা দেখতে গিয়েছিলাম টিএসসিতে, ওদিন আসলে আর্জেন্টিনার খেলা ছিল না, ব্রাজিলের খেলা ছিল, তো ব্রাজিলের খেলা দেখতে গিয়েছিলাম। হাত দিয়ে গোল দিলে তো ওখানে তো রেফারি আছে, রাইট? তো রেফারি তো তখন ওটা অ্যাকসেপ্ট করবে না, আর যদি অ্যাকসেপ্ট করেই থাকে তো হাত দিয়ে গোল দিয়ে যদি অন্য মানুষ মেনে নেয় আপনারাও মেনে নেবেন, সমস্যা কি? আর নেইমারের খেলা আমি খুব একটা দেখিনি। আমি যেবারই খেলা দেখতে যাই দেখি যে ও হুইল চেয়ারে করে আসছে, ওর পায়ে ইঞ্জুরি, হাতে ইঞ্জুরি, সো ইয়া আমি ওরকম খেলা দেখিনি। ও সবসময় মানে মাঠের বাইরে বসে থেকেই খেলা দেখে, আমি ওর খেলা খুব একটা দেখিনি। হ্যাঁ, আমি তো তাই দেখেছি, আমি যেটা দেখেছি সেটাই তো আর কি। থাকে না যে আমাদের মেসিকে চারদিক থেকে ঘিরে ধরে ফাউল করে, আর নেইমারকে হুট করে ভুল করে একটা লাথি লাগছে, একটা করার না দিয়ে সে 3-4 বার গড়ায়, 3-4 বার পাল্টায়। তো এটা একটু বেশি অ্যাক্টিং করে আমার মনে হয়। আমার অ্যাক্টিং সব থেকে ফালতু, নেইমারের অ্যাক্টিং বেটার দ্যান মি।